তুরাগ নদী নিয়ে উপন্যাস লেখা শুরু হয়েছে আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে। ওদেরকে যদি আপনি সংজ্ঞায়িত করেন তাহলে মানে এভাবে বলতে পারেন যে বাংলাদেশের যত জাউরা বিজম্মা, তারপরে এই মানে পতিতালয়ে জন্ম নেয়া, এরপরে হইল গিয়া চোর বদমাইশ স্যাচোর, যত এই খারাপ লোকজন আছে টকেটমার মিলা সংগঠিত হয়ে শেখ মুজিব একটা দল করেছিল, এটার নামে আওয়ামী লীগ। তো ওদের চরিত্র মানে এদের মানে ইউনিটি এত সুন্দর, ওরা যদি একটা কথা বলে, একজন যদি বলে সেটা ওইটার ওরা এমনভাবে সব জায়গাতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে অ্যাজ ইফ এটা একটা সত্যি ঘটনা। ধরেন শেখ মুজিব মানে সবাই জানে যে 30 লাখ মানুষ মারা যায় নাই, 30 লাখের কথাটা উনি ভুল বলছেন, উনি 3 মিলিয়ন, এটা এই 3 লাখকে 3 মিলিয়ন বলে ফেলছেন। হ্যাঁ, এবং 3 লাখ যখন বলছে সেটা নিয়েও আপনারা এই সিরাজুর রহমানের ইন্টারভিউটা নিশ্চয়ই দেখেছেন। লন্ডনে উনি শেখ মুজিবকে কীভাবে বলেছিলেন যে 3 লাখ, বিভিন্নভাবে করে আন্দাজের উপরে। তো উনি 30 লাখ বললেন, এই 30 লাখ 55 বছর চললো, এখন মানুষ খায় না ওইটা, বাট ওরা কিন্তু ঠিকই প্রতিষ্ঠিত করেছে এবং ওরা এখনও ওইটাই বলে। ইভেন এখনও বিএনপির কিছু লোকজন, জামাতের লোকেরাও আবার এখন বলতে, জামাতের লোক দেখেন না, একজনের বাপ মারা গিয়েছে নাকি 1981 সালে, মানে তার জন্ম 1981 সালে, তার বাপ নাকি মারা গিয়েছে হইল গিয়া 1971 সালের যুদ্ধে। তো ও কেমনে পয়দা হুয়া সেটা আমরা জানি না। জামাতের লোকজন এখন জামাত হইতে মুক্তিযোদ্ধা হইতে চায়, তারপরে ডেইলি স্টার, প্রথম আলোর ভক্ত ফ্যান হইতে চায়, এগুলো তো প্রকাশ্যেই তারা এখন বলে। তো এরকম বাংলাদেশের রাজনীতিবিদ এই জাউরাগুলির ভেতরেও ধরেন আছে একটা ওই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে। 30 লাখ 2 লাখ। আমি 2 দিন আগে সরকারের এক প্রতিমন্ত্রীকে বললাম যে ভাই, আপনারা একটা কাজ করেন, এই মুক্তিযুদ্ধের যে আছে, যেই সংখ্যাটা আছে, আমরাও চাই যে জেনুইন কারা মুক্তিযোদ্ধা ছিল, কতজন মুক্তিযোদ্ধা ছিল আসলে, সেটা 10,000 20,000 যেইটাই হোক, সেই সংখ্যাটা কত এবং কারা সেই মুক্তিযোদ্ধা আমরা সেটা জানতে চাই। কতজন মানুষ শহীদ হয়েছেন আসলেই, সেটা আমরা জানতে চাই। তখন সে বলল, ভাই দেখেন, এটা আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদের দলের ভেতরে অনেক হিসাব নিকাশ করে তারপরে যেটা বের হলো যে আমাদের এটাতে কোনো বেনিফিট নাই, বরং এটা করলে আমাদেরকে নিয়েই বিতর্ক তৈরি হবে। কিন্তু আমরা ভাই জানি যে ঘটনাটা যে সত্যি না, করবে না। তার মানে এই সরকারও এটা করবে না। এই সরকার যদি না করে, আর ভবিষ্যতে এটা করার মানে কোনো সুযোগ নেই। সামনে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, জামাত ইসলাম যদি এই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছু করে, এটা কেউ খাবে নাকি? কেউই সেটা বিশ্বাস করবে না বা গ্রহণযোগ্য হবে না। যে কারণে বিএনপির হাতে সুযোগ ছিল এবং আজ থেকে 10 বছর 5 বছর পরে মুক্তিযোদ্ধারা কেউই বেঁচে থাকবে না। কারণ 1971 সাল থেকে ধরেন অলরেডি প্রায় এদিকে 30 60 বছর, 10 বছর পরে থাকবে না বেশিরভাগই। যে কারণে আমরা চেয়েছিলাম যে এইবার হবে কি না, তো এবার হচ্ছে না। অতএব আমাদের এই যে মিথ্যা কথাটা ওর বাপ শিখিয়ে দিয়ে গিয়েছে, সেই মিথ্যা কথাটা বিএনপি, জামাত, সাধারণ মানুষ সবাই ওইটাই বলছে। এবং এই যে আজকে দেখেন কত বদমাইশ জাউরা হইলে পারে একটা মানুষ আওয়ামী লীগ করতে পারে। ওরা কথা বলে এখন পুলিশ হত্যার বিচার করবে ওরা। এতগুলো নিরীহ ছেলেপেলে, ছোট ছোট বাচ্চাদেরকে ওরা মানুষের চোখের সামনে, মানে এখন তার মুজিবের সময় না যে ওই জাসদ গণবাহিনী এদের লোকজনরে মারবেন আমরা চোখে দেখব না, ভিজুয়াল কোনো কিছু নাই, এখন তো সব চোখের সামনে ঘটেছে। পৃথিবীর সবচাইতে বড় সংস্থা সে জাতিসংঘ তাদের প্রতিবেদনে বলেছে যে তারা এই এতগুলো মানুষ তারা 1400 জনের তালিকা করেছে, যদিও সেটার সংখ্যা আরও কিছু বেশি। তো আমরা ধরে নিচ্ছি অ্যাভারেজ ধরেন 2200 মানুষ মারা গিয়েছে। ওরা আছে আপনার ওই পুলিশ হত্যার নাকি ওরা বিচার করবে। এখন ওরা হুমকি দেওয়া যায়, আরে বেটা, তোর বাপেরা যেই কয়টা দেশে থাকে, এই কয়টাই বাপ টাপ ডাইকা, দুলাভাই ডাইকা, কেউ বিএনপিতে, কেউ জামাতে, কেউ বিভিন্ন পার্টিতে ছুটাছুটি করছে। ওরা হুমকে দেয়, আবার আমরা বিচার করব, আবার আমরা এই করব, এইটা করলে ওইটা করে ফেলবো, এই সিরে ফেলবো, ওই সিরে ফেলবো, ওরা হুমকি দেয়। বেটা মনে কর তুরাগের যে ঘটনা, তুরাগে তোদের 3 জনকে
বা 7 জনকে এই সরকার গুম করেছে, একটু এখন মানে আপাতত ধরে নেয়। তো যদি করে থাকে, তোরা এটা নিয়ে যে এত চিল্লাপাল্লা করতেছিস, বিচার তো হওয়ার দরকার ওই থানার ওসির, যে এরা এলাকাতে ছিল কিভাবে এতদিন, ওদের ধরে নাই কেন? ওই নাকি ওইখানকার একটা নাকি আবার এই গত সপ্তাহে সে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ভিডিও টিডিও শেয়ার করেছে, বিভিন্ন সময় সে এইসব ভিডিও টিডিও শেয়ার করে, আবার মিছিলে যায়। ওই এলাকার ওসিরে ধরার দরকার, ওরা ছিল কেমনে এলাকায় এতদিন, ধরে নাই কেন? আর এই মারা টারার ঘটনা যদি তোদেরকে বলা হয়, তোরা যে এখন ফেসবুকে বিদেশে বসে বসে তারপরে এই যে যারা যারা বলিস, তোরা যেই কাজগুলো করে আসছিস, এর এর চাইতে খারাপ কোনো কাজ কি পৃথিবীর কোনো সরকার করতে পারবে? মনে কর বিএনপি এখন চুরি করছে, তোরা আসছিস বিএনপি চুরি করে সারা দিন যদি বলিস, তোদের এটা কাউন্টেবল হবে? কারণ তোরা যে পরিমাণে চুরি করছিস, পৃথিবীর কেউই চুরি করতে পারবে না। একটা 10,000 কোটি টাকার একটা পদ্মা সেতুরে তোরা 45,000 কোটি টাকা তোরা খরচ করছিস। এই 2 বিলিয়নের একটা 2.4 বিলিয়নের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটারে তোরা $12 বিলিয়ন খরচ করছিস। ডাইরেক্ট রাশিয়া থেকে তোরা ঘুষে টাকা নিছিস ইউরোপে। এটা তো তোরা যে লুটপাট করছিস, বাংলাদেশের মানুষ চোখের সামনে দেখছে না সেটা? তোরা এখন যদি বলিস যে বিএনপি লুটপাট করেছে, লাভ আছে? ওরা এখন একজন আটক হইলেই বলে যে স্বৈরাচারী কায়দায় আমাদের এই অমুক নেতাকে আটক করেছে। আরে বেটা, তোরা কি করছিস কয়দিন আগে? তোরা 3 জনের পাওয়া গিয়েছে, মরদেহ পাওয়া গিয়েছে, তোরা 7 জনরে মেরে ফেলছিস এই শীতলক্ষায়। তোরা এমন কোনো দিন নাই জঙ্গি নাটক করে মানুষ মারতি না। আজকে তোদেরকে যদি নাকি বিএনপির কিছু কিছু মানুষ তোরে মাফও করে দেয়, বিএনপির যেই মানুষগুলি নির্যাতিত হয়েছে, এই যে খিলগাঁয়ের জনি, প্রায় 15টা না 20টা গুলি তার বুকের মধ্যে করা হইলো। একটা মানুষরে মারতে কি 15-20টা গুলি করা লাগে? করে তারপরে মারছিস তোরা। মানুষের গুম করে ইন্ডিয়াতে দিয়ে আসছিস, মানুষের গুম করে নদীতে ফেলছিস। আজ পর্যন্ত চৌধুরী আলম সহ অনেক, ইলিয়াস আলিয়া, অনেক, প্রায় 400-500 মানুষের খোঁজ নাই, কোথায় তারা? তোরা তো সেটা, এই জুলাই বিপ্লব না হইলে এখনও পর্যন্ত আয়নাঘর থাকতো ক্যান্টনমেন্টের ভেতরে। তো এই বিএনপির এই মানুষগুলো, জামাত ইসলামের এই মানুষগুলো হয় নাই? সবাই কি আর শফিক ভাইয়ের মতো কি আর মাফ করে দিবে? দিল দয়ালু না তো সবাই, যে আমরা ক্ষমা করে দিলাম একদম, এরকম ক্ষমা তো করবে না। কারণ যার পরিবারের মানুষ গুম হয়েছে, যার পরিবারের মানুষ খুন হয়েছে, যে জেল খেটেছে, যে রিমান্ডে গিয়েছে, যে কষ্ট সহ্য করেছে, সবাই তো আর এই বিএনপি জামাতের লোকজনের মতো টাকা পয়সা পায়া তারপরে সব কিছু ভুলে যাবে না। সবাই ভুলেও নাই, তো তাদের ক্ষোভ আছে না? তোর সাহস কত তুই এখন আবার বাংলাদেশে বসে রাজনীতি করিস? সরকার যদি ঘোষণাও দেয়, তুই রাজনীতি করতে পারবি এই দেশে? যা করছিস গেল 15 বছরে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো নৃশংসতা, নির্মমতা নাই যেটা তোরা করিস নাই। এখন তোরা আবার আসছিস এটাই করতে। এখন সারাটা দিন, গত 2টা দিন ধরে দেখলাম তারা একটাই কথা, তুরাগে তাদের নাকি পাশা লাল হয়ে গেছে পোলাপান। আবার দেখলাম নানান ধরনের মিমটিম বানায় টানায় এগুলো ইয়ারকি ফাজলামি করতেছে তাদেরকে নিয়ে। তো এইগুলি তো তোদেরকে ফাজলামির পর্যায়ে নিয়ে গেছিস তোরা। কারণ তোরা যা যা করছিস ওর পরে আর তোরা কারোর কাছে যা বিচার দিবি, গুমের বিচার দিবি। তোদের আব্বা প্রথম গুম করে গিয়েছে এই জহির রায়হান। তোদের আব্বা প্রথম ক্রস ফায়ার দিয়ে গিয়েছে সিরাজ শিকদারে। তোদের আব্বা প্রথম ভোট চুরি করে গিয়েছে 73-এ। তোদের আব্বা প্রথম লুটপাট করে 1974 সালে দুর্ভিক্ষ করে বাংলাদেশের 4.5 লাখ মানুষকে তোরা মেরে ফেলেছিস। তোরা রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু করেছিস, জাসদের 15,000 মানুষকে তোরা হত্যা। তোর বাপ যত জাউরামি আছে বাংলাদেশে, সব জাউরামির হোতা হইল গিয়া তোর বাপ শিখিয়ে দিয়ে গেছে। এই বাংলাদেশের 1971 সালে স্বাধীনতার পরে তোর বাপের যেভাবে মানুষ ভালোবাসা দিয়ে, সাপোর্ট দিয়ে তারপরে একটা ক্ষমতায় বসিয়েছিল, তোর বাপের সব কিছু করার ক্ষমতা ছিল, কিন্তু তোর বাপ জাউরামি আর লুচ্চামু ছাড়া কিচ্ছু করে নেই। সেই ধারাবাহিকতাই বাংলাদেশে 55টা বছর চলেছে। মনে করেছিলাম এবার হবে, ইউনূস শালায়ও সব কিছু ঝাউরামি করে দিয়ে গেছে। ওর যতগুলি নিয়েছে সব চোর বাটপার, ও নিজেও চুরি করছে, করে দেশটারে করে দিয়েছে। তো এই দেশের ওইখান থেকে কবে বের হবে আমরা জানি না,
এখন সরকার যা চলছে এটা তো আপনারা দেখছেনই। আমরা আসলে মানে ভারতের আর আওয়ামী লীগের এই রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না, এই কারণে বিএনপির খুব বেশি কিছু বলি না। বাট দেশটা খুব ভালো চলছে না ওইটা আমরাও বুঝি, বাট সমালোচনা করবো কারে নিয়ে আর কত? এখন বিএনপিরও যদি না চায় তাই হু ইজ নেক্সট? আপনি কারে নিয়ে, কে রাজনীতিতে আসবে, কে ক্ষমতায় আসবে? জামাতে ইসলাম তো আকাম একখান করে বসে আছে, ইসলাম লাগাই দিয়ে। এখন আন্তর্জাতিক সাপোর্ট তারা কতটুকু কবে পাবে কি হবে জানি না, বাট সেটা হইলেও তো বিএনপিকে রাখতেই হবে। কারণ আমাদের সামনে শত্রু হইল গিয়া ভারত আর আওয়ামী লীগ। সো এই দুইটারে যদি আমরা কাউন্টার দিতে চাই, বিএনপি এবং জামায়াতকে আমাদের সমর্থন দেওয়া যাইতে হবে। এই দুইটার মধ্যে যেটা তুলনামূলক ভালো সেটারে সাপোর্ট দিয়ে, যেমন আমি মনে করি এই দুই দলের মধ্যে তুলনামূলক জামাতে ইসলাম ভালো, যে কারণে আমি জামাতে ইসলামকে সাপোর্ট করি। ভোট দিলেও জামাতে ইসলামকেই হয়তো দিব। তো এই হচ্ছে অবস্থা। এখন এই পরিস্থিতির ভেতরে দিয়ে আমাদের যেই আওয়ামী লীগের যেই গত 2-3টা দিন চলছে, এটাতে তারা যেই কাজগুলো করছে এটাতে আপনারা বিভ্রান্ত হয়েন না। আওয়ামী লীগের কাজই হলো গিয়ে এইসব গুজব ছড়ানো এবং এই ধরনের ঘটনাকে দিয়ে তারা ইস্টাবলিশ করে। এই যে এক জাহানারা ইমাম দেখছেন না, এক ওরা মারা গিয়েছে যে তার গালিটা দিলাম না, এই মাতারই ছিল হইল গিয়ে আপনার এই যে মানে এই এখনকার এই যে তসলিমা নাসরিন টাসরিন দেখেন না, এটার পূর্বসূরি এই বদমাশ, এটা ইন্ডিয়ান রয়ের টাকায় করতো। অনেক মানুষজন এখন বিএনপির লোকজন আবার দেখি কেউ কেউ জাহানারা ইমামের ব্যাপারে ওই যে ছাত্র শিবিরের একজন জাকসুর হচ্ছে গিয়ে আপনার সাধারণ সম্পাদক বোধহয়, জিএস বোধহয়। তো জিএস সে একটা কথা বলেছে যে জাহানারা ইমামকে বলেছে জাহান্নামের ইমাম। জাহান্নামের ইমাম কি? জাহান্নামে ওর সেটার মধ্যে কয়টা বাস আছে ঢুকানো, ওইটা যদি আমরা যদি দেখতে পারতাম তাহলে দেখানো যাইতো। আর বিএনপির লোকজন ওরে বেশি প্রীতি দেখেন না। এই জাহানারা ইমামের পুটকি লাল কিন্তু খালেদা জিয়া করে দিয়ে গেছে। এই 1992 সালে এই যে মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি এখন আপনারা আসিফ নজরুল নামে চিনেন, এই আসিফ নজরুল সহ জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, এগুলো সব কিন্তু 92-এর সেই মামলার আসামি। খালেদা জিয়া ক্ষমতায় আসার পরপরই ক্ষমতাচ্যুত করার জন্য এই রাজনীতি ইন্ডিয়া এবং আওয়ামী লীগ শুরু করে 71। তারা তখন এই জাহানারা ইমাম তখন এই আওয়ামী লীগের টাকা পয়সা ফান্ড নিয়ে এরপরে সে এই শাহবাগে নেমেছিল, এবং সেটাও সেই রয়েরই প্রজেক্ট, এবং সেই ওইটা দিয়ে বিএনপিকে নানানভাবে খালেদা জিয়া পেদানিও দিয়েছিল, 5 চামড়া লাল করে ফেলছিল সব কয়টার। ওইখানে কিন্তু ওই মামলায় কিন্তু এই জাহানারা ইমাম সহ আসিফ নজরুল, শাহরিয়ার কবির টবিরগুলো সব কিন্তু মামলার আসামি। তো অতএব এই টাইপের টুলস দিয়া আওয়ামী লীগ আমাদেরকে চায়, এই ভারত আমাদেরকে চায় শাসন করতে, এবং সেটা তারা খুবই সাকসেসফুলি করেছে এই গেল 55 বছর। আর না, এখান থেকে বের হইতে হবে, এবং ওরা যা যা বলবে, আওয়ামী লীগ যা বলবে ওইটার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, তারপরে আপনি দাঁড়াবেন, বুঝবেন যে এটার সম্পূর্ণ বিপরীত কথা। মুক্তিযুদ্ধে যেই ইতিহাস তারা বলে পুরো মিথ্যা কথা। জাহানারা ইমাম থেকে শুরু করে যারে নিয়ে তারা মহান নেতা বানাইছে, মুজিব চোরা সহ সব শালা হইলে গিয়ে বদমাশ। এইটা মাথায় রেখে তারপরে দেশপ্রেম দেখান। ভাই, দেশপ্রেম বাংলাদেশে যদি থাকে, এই দেশের সাধারণ মানুষেরই আছে। আওয়ামী লীগ, বিএনপি টিএনপি এদের চাইতে বাংলাদেশের সাধারণ মানুষের দেশপ্রেম বহুত ভালো। সো এই 71 ওগুলো থেকে বাদ দেন ভাই। দেশ স্বাধীন হয়েছে শেষ, ওই পর্যন্তই। এখন আমাদের যা প্রয়োজন, যার সাথে সম্পর্ক রাখলে আমার লাভ হবে আমি তার সাথে রাখবো, যার সাথে রাখলে লাভ হবে না তার সাথে রাখবো না। দ্যাটস ইট। এই দেশের মানুষ ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে, সমস্যা কোথায়? আপনি সেনাবাহিনীকে শক্তিশালী করেন, আপনাদের কাজ হলো এটা।